ইতিমধ্যেই বিরোধী দলের তরফ থেকে যে প্রতিক্রিয়া এসছে, বিরোধী দলের নেতারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মেলা খেলাতে টাকা দেন, যদি ডিএতে টাকা না দেন তিনি দিচ্ছেন না কেন, এবং তারা আরো বক্তব্য যে তারা যদি বিজেপির সরকার যদি 2026-এ রাজ্যে আসে তাহলে তারা পুরো বিষয়টাকে মিটিয়ে দেবেন। কিভাবে দেখছেন? কথা, কে কোন রাজনৈতিক দলের সরকার আমাদের দরকার না। আমরা সরকারের বিরুদ্ধে, আমরা সরকারের কাছে দাবি করছি, কোন রাজনৈতিক দলে কে সরকার আসবে এর কোনো কথা নেই। 2009 যেই কেস তখন বামপন্থী ছিল, বর্তমানে তৃণমূল, ভবিষ্যতে কোনো কেউ রাজনৈতিক দল আসতে পারে, সেটা নিয়ে তো আমাদের বক্তব্য নাই। এই যে রায়টা 2009-এর, তখন বামপন্থী ছিল, তারপরে 11ই মমতা ব্যানার্জি এসছে, এবারে নতুন এতে মানুষ যদি কাউকে আনবে, আমাদের লড়াই চলবে, আমরা পাবো আর কি। স্পষ্ট বলে দিচ্ছি ভাই, সবকে আর হিসেব চাই, তাই সংগ্রাম থামবে না, থামবে না, থামবে না, থামবে না। স্পষ্ট বলে দিচ্ছি ভাই, সবকে আর হিসেব চাই, তাই সংগ্রাম চলছে, চলবে, চলছে চলবে, আমাদের এ লড়াই চলছে চলবে, সংগ্রামী এ লড়াই চলছে চলবে, চেতনার এ লড়াই চলছে চলবে, প্রতিবাদের এ লড়াই চলছে চলবে, প্রতিরোধের এ লড়াই চলছে চলবে, সংগ্রামের এ লড়াই চলছে চলবে, বিপ্লবের এ লড়াই চলছে চলবে, প্রতিরোধের এ লড়াই চলছে চলবে, হাতে হাত এ লড়াই চলছে চলবে। এই ঘেউ 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 ছিনিয়ে নেব মোদের দিয়ে, উঠুক ঢেউ, উঠুক ঢেউ, উড়ুক ঢেউ, উড়ুক ঢেউ, ঘেউ 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 ছিনিয়ে নেব মোদের দিয়ে, উঠুক ঢেউ, উঠুক ঢেউ, উড়ুক ঢেউ, উড়ুক ঢেউ, ঘেউ ঘেউ শুনতে কেমন, সুপ্রিম টনিক খেতে যেমন ঘেউ ঘেউ শুনতে কেমন, সুপ্রিম টনিক খেতে যেমন, ঘেউ ঘেউ শুনতে কেমন, সুপ্রিম টনিক খেতে যেমন, ঘেউ ঘেউ শুনতে কেমন, সুপ্রিম টনিক খেতে যেমন, ঘেউ ঘেউ শুনতে কেমন, সুপ্রিম টনিক খেতে যেমন। তাই বলি সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ, 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 সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই লাল সবুজ গেরুয়া দিয়ে সবার বকেয়া, তাই সংগ্রাম থামছে না, থামবে না, থামবে না, থামবে না, এই লাল সবুজ গেরুয়া দিয়ে সবার বকেয়া, তাই সংগ্রাম চলছে, চলবে, চলছে চলবে, আমাদের এ লড়াই চলছে চলবে, বঞ্চনার এ লড়াই চলছে চলবে, প্রতিবাদের এ লড়াই চলছে চলবে, প্রতিরোধের এ লড়াই চলছে চলবে, চেতনার এ লড়াই চলছে চলবে, এই চোখে চোখ এ লড়াই চলছে চলবে, হাতে হাত এ লড়াই চলছে চলবে, কাঁধে কাঁধ এ লড়াই চলছে চলবে, ধৈর্যের এ লড়াই চলছে চলবে, অনশনের এ লড়াই চলছে চলবে, অবস্থানের এ লড়াই চলছে চলবে, বিপ্লবের এ লড়াই চলছে চলবে, প্রতিরোধের এ লড়াই চলছে চলবে, স্লোগানের এ লড়াই চলছে চলবে, সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ, 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 সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই লাল সবুজ গেরুয়া দিয়ে সবার বকেয়া, তাই সংগ্রাম থামছে না, থামবে না, থামছে না, থামবে না। 1100 দিনের বেশি দিন ধরে আমরা এখানে অবস্থানে রয়েছি এবং আমাদের এই লড়াইটাও শুরু হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, যখন ডিএ মামলার রায় আসে, তারপরেই আমাদের পথ চলা শুরু হয়েছিল। এই পথ চলার মধ্যে দিয়ে এই মঞ্চের সূচনা হয় এবং দীর্ঘদিন থেকে আমরা অনশন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা করে গেছি। সরকার, দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, যে গণতান্ত্রিক ব্যবস্থাতে গণতান্ত্রিক কোনো আন্দোলনকে তারা মূল্য আজ পর্যন্ত কোনোদিন দেননি, আমাদের ক্ষেত্রেও সেটা দেননি। আমাদের আন্দোলনের চাপে পড়ে 2019 থেকে 2022 পর্যন্ত ফ্রিজ হয়ে থাকা ডিএর চাকা কিছুটা ঘুরতে শুরু করেছিল, কিন্তু সেটা পুরোটা আদায় হয়নি। এখানে প্রসঙ্গত বলে রাখি, যে রায় এসেছে সেই রায় 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত যে পে কমিশন, পঞ্চম বেতন কমিশন রাজ্যের, সেই পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে, এর সাথে বর্তমান বকেয়া পে কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা 40% যার পরিমাণ, তার সাথে কোনো সম্পর্ক নেই, তার জন্য লড়াই জারি আছে। আজকে যে রায় এসেছে, আমরা প্রথমেই সমস্ত মামলাকারী সংগঠন যারা কর্মচারীদের পক্ষে লড়াই করেছেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারপরে হচ্ছে যে কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মামলাতে ঢুকেছিলাম তাদের হাতকে শক্ত করার জন্য, এবং আপনারা জানেন যে এই মামলাতে আমরা ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যারকে নিয়েছিলাম। তার সওয়াল জবাব আপনারা শুনেছেন, এবং এটা প্রমাণ হলো যে কর্মচারীদের অত আর্থিক সক্ষমতা না থাকলেও
আমাদের মামলাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র আইনজীবীদেরকে নামিয়েছিলেন আমাদের বিপক্ষে, কিন্তু কর্মচারীদের যে লড়াই, যে অধিকার, সেই অধিকারকে তারা খণ্ডন করতে পারেননি এবং জয় আটকাতে পারেননি। নিম্নতর আদালতে যেভাবে আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় থেকেছে, এখানেও তাই হয়েছে। এবং আমরা এরই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্যের বিরোধী দলনেতাকে, যেভাবে উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজিকে দিনের পর দিন দান করিয়েছেন এবং তার ফিস মিটিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, বিনা পয়সায় কর্মচারীদের হয়ে লড়াই করে গেছেন দীর্ঘদিন। আজকে আমাদের বলার কথা এটাই যে 25% দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। আমরা কন্টেম্প্ট করেছিলাম এবং কন্টেম্প্টের শুনানিটাকে শুনানি না করে রাজ্য সরকার বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা মূল মামলা শুনানি করে নিচ্ছি। আজকে মূল মামলা রায় বেরোলো, প্রায় 4 মাস হতে চলল, সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে। আমরা একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই যে এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা, এটুকু কথা দিলাম। আজকে যে রায় হয়েছে, আমরা রায়ের নতুন করে বিশ্লেষণে কিছু যাচ্ছি না, আপনারা তা দেখিয়েছেন, বিশ্লেষণ করেছেন আপনাদের মতো করে। এখানে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি যে ডিএটা আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয়। মৌলিক অধিকার নিয়ে অনেকে বলছেন, ডিএটাকে মৌলিক অধিকার বলে কিন্তু কোনো সময়ই আমরা বলিনি। আমরা বলেছি যে লিগ্যালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ আইন স্বীকৃত অধিকার, এবং এই কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। ডিএ কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার, এটা প্রতিষ্ঠিত হলো এবং এর রায়ের প্রভাব গোটা ভারতবর্ষ জুড়েই পড়বে, এটুকু বলে রাখি। সুপ্রিম কোর্টের যে কোনো প্রেসিডেন্ট সেটা ল অফ দ্য ল্যান্ড হয়, এটার অন্য কোনো কিছুর মানে হয় না। সুতরাং আর বাকি 75%-এর জন্য একটা 3 সদস্যের কমিটি কনস্টিটিউট করা হয়েছে, 4 সদস্যের কমিটি, তারা রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15ই মের মধ্যে একটা রিপোর্ট দেবেন সুপ্রিম কোর্টে, এবং আগামী 15ই মে আমাদের সুপ্রিম কোর্টে আবার এটা শুনানি হবে। এটা কিন্তু কবে দিতে হবে সেইটুকু নিয়ে শুনানি, দিতে যে হবে সেটুকু নিশ্চিত থাকতে পারেন, কিন্তু কত কিস্তিতে দিতে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে ঠিক হবে। এই রায় কি বা এই লড়াই কি শুধুমাত্র কর্মচারীদের ডিএ পাওয়ার লড়াই ছিল? আমরা বলছি যে না, এটা রাজ্যবাসীর জন্য বার্তা আমাদের।